সকাল সকাল গোডাউনে যাচ্ছি মাল ডেলিভারি দিতে, আর আজকে পকেটেও আসলো মোটা অঙ্কের কালেকশন। সারাদিন রোদে পুরে এই যে পরিশ্রমের টাকাটা হাতে পাওয়া, এর চেয়ে বড় শান্তি আর কিছু নাই। আসসালামু আলাইকুম, দেখাবো আমার আজকের দিনটা কেমন কাটলো। আমার নিয়মিত আর কাছের একজন রিটেইলার সজীব ভাই কয়েকদিন আগেই বলছিলেন ওনার দোকানে অল্প কয়েক পিস ব্লকআউট আর আয়রন ক্লিনার লাগবে। এগুলো কিন্তু বেশ কাজের জিনিস, বিশেষ করে পাইপের ভেতরে জমে থাকা জ্যাম ক্লিন করতে, আর পানির আয়রনের কারণে শ্যাওলা জমলে তা পরিষ্কার করার জন্য এগুলো দারুণ কাজ করে। তাই দেরি না করে ওনার অর্ডারের পণ্যগুলো দ্রুত রেডি করে নিলাম। আমাদের এই মার্কেটিং এর কাজে ছোট বড় সব কাস্টমারই সমান গুরুত্বপূর্ণ, কারণ এই ছোট রিটেল অর্ডারের পণ্যগুলো সময় মতো পৌঁছে দিলে তাদের সাথে সম্পর্ক আরো মজবুত হয়। তো পলিব্যাগে পণ্যগুলো গুছিয়ে নিয়ে রওনা দিয়েছি সজীব ভাইয়ের দোকানের উদ্দেশ্যে। আর এর ফাঁকে বর্তমান বাজারের একটা জরুরি আপডেট দিয়ে রাখি। বর্তমানে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে কিন্তু প্রায় সব ধরনের পণ্যের দামেই একটা নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে কাঁচামালের আমদানি খরচ বেড়ে যাওয়ায় পাইপ আর স্যানিটারি আইটেমের দাম সামনে আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই যারা স্টকার বা রিটেইলার আছেন তারা বাজার বুঝে স্টকটা একটু সাবধানে মেনটেন করবেন। তো দোকানে পৌঁছে দেখি আশরাফ ভাই আছেন, আর ওনাকেই পণ্যগুলো বুঝিয়ে দিলাম। আর শুধু পণ্য ডেলিভারি দিলেই কাজ শেষ হয় না, আগের বকেয়া হিসাব নিকাশও পরিষ্কার রাখা জরুরি। কয়েকদিন আগে ওনাকে আমাদের কোম্পানির পাইপ ডেলিভারি দিয়েছিলাম, আর আজকে সেটার পেমেন্ট আর লেজার নিয়ে ওনার সাথে বসলাম। আশরাফ ভাইয়ের সাথে কিছুক্ষণ টুকটাক ব্যবসা নিয়েও কথা হলো, কারণ মার্কেটে শুধু মাল বিক্রি করলেই হয় না, দোকানদারের আস্থার জায়গাটাও তৈরি করতে হয়। তো ওনার কাছ থেকে সব পেমেন্ট বুঝে নিলাম। আর পকেটে যখন কালেকশনের টাকাটা আসে তখন সারাদিনের এই রোদে ঘোরাঘুরিটা আর কষ্ট মনে হয় না। একটা বড় প্রশান্তি কাজ করে যে পরিশ্রমের ফলটা হাতে নাতে পাওয়া যাচ্ছে। তো এখান থেকে বের হয়ে এখন যাচ্ছি আমার পরবর্তী গন্তব্যে। সকালবেলা হাসান ভাই ফোন দিয়ে বলছিলেন ওনার দোকানে একবার যাওয়ার জন্য। ওনার হাতে এখন বেশ কিছু টাকা আছে, আর ব্যবসার একটা অলিখিত নিয়ম হলো টাকা হাতে আসার প্রত্যেকটা সুযোগকে সময় মতো কাজে লাগানো। কারণ একজন ব্যবসায়ীর কাছে নির্দিষ্ট খাতের টাকা রাখা খুব কঠিন। ব্যবসায়ীদের কাছে যে কোনো সময় যে কোনো নতুন খাত তৈরি হয় টাকা খরচ করার জন্য। তাই তো দেরি করলে সেই কালেকশনটা মিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো হাসান ভাইয়ের দোকানে পৌঁছে ওনার সাথে বেশ কিছুক্ষণ বসলাম। ওনার বর্তমান স্টকের অবস্থা আর সামনে কোন আইটেমগুলো রিকোয়ারমেন্ট আছে সেগুলো জেনে নিলাম। এরপর সব হিসাব মিলিয়ে নিয়ে আজকের মূল কালেকশনটা বুঝে নিলাম। আর আলহামদুলিল্লাহ আজকের মার্কেট ভিজিটটা সব মিলিয়ে বেশ সফল ছিল। আর এভাবেই ব্যস্ততায় কাটে আমাদের প্রতিদিনের কাজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।